আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। আজ পুরো দুনিয়াতে মানুষ যে ধর্মেরই হোক, হোক সে মুসলিম, হিন্দু, বৌদ্ধ বা খ্রিস্টান, তারা সবাই একটি জিনিস সেলিব্রেট বা উদযাপন করে থাকে, আর সেটি হলো নিজেদের জন্মদিন। আর জন্মদিন সেলিব্রেট বা উদযাপন করার নিয়ম সকল ধর্মের লোকের একই হয়। আর এটা স্বাভাবিক যে কোনো বাচ্চা যদি তার জন্মদিন পালন করতে চায়, কারণ হতে পারে তার সকল বন্ধু তাদের জন্মদিন পালন করছে, তাই তাদের দেখে সেও পালন করছে। কিন্তু একজন যুবক বা অ্যাডাল্ট ব্যক্তি যদি তার জন্মদিন পালন করে বাচ্চাদের মতো, তাহলে এটি একটি অস্বাভাবিক বিষয়। এরা এই দুনিয়াতে জন্ম হয়ে এমন কি বড় কাজ করেছে যে প্রতি বছর তাদের এই দিন উদযাপন করতে হবে? কিন্তু আলটিমেটলি এদের সকলের বার্থডে রিচুয়াল বা পদ্ধতি একই হয়ে থাকে। সবাই কেকে ক্যান্ডেল বা মোমবাতি লাগায় এবং সেই মোমবাতিকে ফু দিয়ে নিভায় এবং কেক কাট করে। এটি তারা কেন করে তারা নিজেরাও জানে না। হ্যাঁ, কিছু ব্যক্তি আছে যারা তাদের জন্মদিনে গরিবদের খাবার খিলায় এবং অন্যান্য ভালো কাজ করে থাকে, যা অনেক ভালো। কিন্তু একজন যুবক বা অ্যাডাল্ট ব্যক্তি নিজের জন্মদিনে তাদের বন্ধুদের ট্রিট দেওয়া বা একজন আরেকজনকে ডিম বা আটার ছোড়াছুড়ি করা, এটি কোনো সেন্স তৈরি করে না। এখন এই কেক কাটার যে প্রথা, এটি শুরু হয়েছে কখন থেকে? অনেক লোক বলবে এটি 18 শতকে শুরু হয়েছে, জার্মানিরা এটিকে শুরু করেছে, কিন্তু তারাও শুধু এটি তাদের বাচ্চাদের জন্য করত। কিন্তু আপনি যখন ইতিহাসকে ভালো মতো দেখবেন, তখন আপনি বুঝতে পারবেন যে এনশিয়েন্ট বা প্রাচীন গ্রিকরা এটি শুরু করেছিল, এবং এই প্রাচীন গ্রিক হলো ঈসা আলাইহিস সালামের জন্মেরও অনেক বছর আগের, এবং এরা আজও এটি পালন করে থাকে। আপনি যদি জার্মান এবং গ্রিকদের ইতিহাস জানেন, তাহলে আপনি হয়তোবা জানেন যে 18 শতকের শুরুতেই অনেক গ্রিকবাসী জার্মানিতে এসে স্থায়ীভাবে বসবাস শুরু করেছিল, এবং এখনও প্রায় 3.5 লাখেরও বেশি মানুষ জার্মানিতে আছে যারা মূলত গ্রিক অরিজিন বা গ্রিকদের বংশধর। এখন যাই হোক, এই কেক কাটার প্রথা শুরু হয়েছিল প্রাচীন গ্রিক থেকে। তারা তাদের গডেস বা দেবী আর্টেমিসের জন্মদিন, যেটা 6 মে হয়, ওই দিন তারা মুন শেপ বা চাঁদের মতো কেক তৈরি করত এবং তার উপর ক্যান্ডেল ডেকোরেট করত। এর কারণ ছিল যাতে এই কেকটি চাঁদের মতো দেখায়, আর মোমবাতিগুলোকে এমনভাবে সাজানো হতো যাতে এটি চাঁদের আলোর মতো দেখায়। কারণ আর্টেমিস হলো গডেস অফ মুন বা চাঁদের দেবী। গ্রিকরা একে চাঁদের দেবী মনে করত, তাই তারা এই কেককে সাজাতো এবং তাদের দেবী আর্টেমিসের কাছে দোয়া চাইতো। বেসিক্যালি এটি একটি অফারিং আর্টেমিসের জন্য। এখন এই দেবী সম্পর্কে যদি আপনি জানতে চান, তাহলে আপনি উইচ বা জাদুকরদের জিজ্ঞেস করতে পারেন। আর্টেমিসকে গ্রিক গড জিউসের কন্যা বলা হয়ে থাকে, আর জিউসের তো আবার সন্তানের অভাব নেই। উইচ ক্রাফট বা জাদুটোনাতে মানুষ জঙ্গলের ভিতর আর্টেমিসের থেকে সাহায্য চেয়ে থাকে, আর প্রকৃতির সাথে নিজেদের সম্পর্ক গভীর করার জন্য রিচুয়াল বা তন্ত্র মন্ত্র করে থাকে। আর্টেমিস ইজ কনসিডার্ড এ গার্ডিয়ান অফ দ্য এনভায়রনমেন্ট। এখন এই গার্ডিয়ান কি, এ সম্পর্কে আমি একটি বিস্তারিত ভিডিও আপলোড করব, যার ফলে আপনারা বুঝতে পারবেন যে এই গার্ডিয়ান আসলে কি। আর অ্যালিস্টর ক্রলি কে, আশা করি আপনারা সবাই জানেন। অ্যালিস্টর ক্রলি সেক্স ম্যাজিকে সব থেকে বেশি পারদর্শী ছিল। এর অনেক বই আছে যেগুলো সেক্স ম্যাজিকের উপর লেখা। এই শয়তানের পূজারী নিজের কিতাবে নাউজুবিল্লাহ ঈসা আলাইহিস সালামকে গালি দিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিত, এবং অপরদিকে গ্রিক গড গডেস, যার মধ্যে এই আর্টেমিসও আছে, তাদের প্রশংসা করে থাকতো। বেসিক্যালি এই শায়াতিন বা জাদুঘরদের পেগান খোদা অনেক বেশি পছন্দ হয়ে থাকে, কারণ ওইসব পেগান খোদাদের ভিতর নিউডিটি বা নগ্নতা থাকে, ডিজায়ার বা আকাঙ্ক্ষা থাকে। ওইসব খোদা এই শায়াতিনদের মতো, আর ওইসব খোদা এদের কোনো কিছুতেই বাধা দেয় না, হারাম হালালের কোনো নিয়ম নেই, আর তাই এই শায়াতিনরা ওইসব পেগান খোদাদের মতো হতে চায়। তাই এর থেকে আমরা বলতে পারি, যেহেতু বার্থডে রিচুয়াল শায়াতিনদের থেকে শুরু হয়েছে এবং এই রিচুয়াল দ্বারা তারা নিজেদের গড বানায়, তাই বার্থডে রিচুয়াল পালন অর্থ আই এম গড। যে রিচুয়াল গ্রিকরা তাদের দেব দেবীদের জন্য করত, ওই রিচুয়াল আজ মানুষ নিজের জন্য করছে, যেটা পুরোপুরি পেইগান। আপনি এখন বাইবেলে উল্লেখ নবীদের কথা বলেন বা ইসলামে উল্লেখ নবীদের, ওনারা কেউ তাদের বার্থডে বা জন্মদিন উদযাপন করেননি। কিন্তু আপনি জাহিলি যুগের মানুষ পাবেন যারা তাদের এবং তাদের খোদাদের জন্মদিন উদযাপন করত, যাদের মধ্যে ফেরাউনরাও ছিল। বাইবেলে এর উল্লেখ রয়েছে। আরেকজন মানুষ ছিল যে তার জন্মদিন পালন করত, সে ছিল কিং হেরোড, যে ইয়াহিয়া আলাইহিস সালাম এবং জাকারিয়া আলাইহিস সালামকে হত্যা করায়। তাহলে যারা তাদের জন্মদিন পালন করে, তারা এমন ব্যক্তিকে অনুসরণ করছে যে নবীদের হত্যা করিয়েছে। তো বেসিক্যালি আল্লাহর অবাধ্য লোকেরা তাদের জন্মদিন উদযাপন করত। তাই এটা কোনো নতুন জিনিস না, এগুলো পেইগানরা আগে থেকেই পালন করছে। আর আগামীবার যখন আপনার জন্মদিন আসবে, তখন এই জাহিলি কাজকর্ম থেকে বিরত থাকুন। জ্ঞান থাকা সত্ত্বেও যারা এই ধরনের কাজ করে, তারাই পথভ্রষ্ট। আর আপনার যদি জন্মদিন উদযাপন করতে ইচ্ছে করে, তাহলে এমন কাজ করুন যার দ্বারা আপনার রব সন্তুষ্ট হন এবং যেটি হবে সবার জন্য কল্যাণকর। জন্মদিনকে স্মরণ করা কোনো খারাপ কিছু নয়।
কারণ এই দিনই আমাদের মনে করিয়ে দেয় মৃত্যুর কথা এবং আমাদের জীবন যে কত দ্রুত শেষ হচ্ছে তার কথা। তাই জীবন শেষ হওয়ার আগে এমন কাজ করুন যার ফলে আমাদের রব সন্তুষ্ট হন এবং মৃত্যুর পর আমাদের জান্নাতুল ফেরদৌস দান করুন। আমিন। তো বাস আজ এখানেই শেষ। মহান আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। মে আল্লাহ প্রোটেক্ট ইউ।